আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আশা করি স্টুডেন্ট বাই নকল ওনারা ভালো আছো। আলহামদুলিল্লাহ আই ভালো আছি। আজি আই ওনারার হাসে একখান বিষয় লিয়ে আলোচনা করিম। বিষয় কেন হইলে ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোলি কোরআন। মন দিয়রে কোরআন বুঝি পড়ার জরুরত। কিয়াল্লা কোরআন বুঝি পড়া জরুরত এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হইয়ে কোরআনের মাঝে এই বিষয়ে আলোচনা করি। মানে কোরআন বুঝি পড়িবাল্লা বলিয়ে আল্লাহ যে কোরআন মাঝে হইয়ে হড়া হইয়ে হন জাগাত হইয়ে এই বিষয় ওনারা জানা দিয়ম। আশা করি ওনারা ভালোভাবে মন দিয়ে সুন্দর করে বুঝিবেন, শুনিবেন, পুরা ভিডিও দেখিবেন। তাহলে আর এখন চাইম আল্লাহ কি হইয়ে কোরআন মাঝে। 1 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। ই বলতে সূরা বাকারা আয়াত নম্বর 121। তাহলে মানে কি, আল্লাযীনা দুস হদ যারারে, আতাইনাহুম we have given them আয় তারারে দিই, আল কিতাবা the book Quran, ইয়াতলুনাহু রিসাইট ইট তারা এবার তালাওয়াত করে, তারা যেন এবার তালাওয়াত করে, হাক্ক as it has the right তার রাইট লইরে, তার হক সহকারে, তার হক লইরে, তিলাওয়াতিহি অফ ইটস রেসিটেশন তার তেলাওয়াতর মানে হক আদায় করি ওরা যেন তালাওয়াত করে। আয় যারা কিতাব দিয়ে কোরআন দিয়ে তারা যেন কোরআনর হক আদায় করি ওরা তালাওয়াত করে। অহন কীভাবে করলে হক আদায় হইব, তফসির কুরতুবি মাদে এই মানে হকর মানে লিখে দিল তাদাব্বুর ফি মানাহি, মানিলে ওরে বাবা চিন্তা করান, মানিলে ওরে চিন্তা ভাবনা করি ফরান। তাহলে আরা এখন বুঝি ফেললাম কোরআনের অবশ্যই তার হক সহকারে আদায় করা করিব, পড়া করিব। এখন হক সহকারে আদায় করতে কী করে পড়া করিব, অবশ্যই মানি বুঝি করে পড়া করিব। আশা করি আমার বুঝি ফেলছেন। নেক্সট আয়াত, وأنتم تتلون الكتاب أفلا تعقلون। মানে ওয়াউতুম হোয়াল ইউ, অথচ তোমারা, তাতলুনা ইউ রিসাইট তোমরা তেলাওয়াত করো, তোমরা পড়ো, আল কিতাবা দ্য বুক আল কোরআন হদ কিতাবরে কোরআনরে, আফালা দেন উইল নট এর পরেও তোমরা তাকিলুন ইউস রিজন তোমরা বুঝো নাকি। তোমরা হতে কোরআনরে তালাওয়াত করো অথচ তোমরা কোরআনরে বুঝো নাকি। আল্লাহ কি হর, অথচ তোমরা কোরআনের তালাওয়াত করো তোমরা কোরআন বুঝো নাকি। তার মানে কোরআন অবশ্যই বুঝিয়ে গেরা হলে পড়া ফুরিব, অবশ্যই বুঝিয়ে তালাওয়াত করা ফুরিব। এরপরে নেক্সট আয়াত, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। কাযালিকা দাস হতে এভাবে, ইউবাইয়িনু মেক্স ক্লিয়ার হতে কী করে, বয়ান করে, বর্ণনা করে, ক্লিয়ার করে হনে, আল্লাহু আল্লাহ, হাল্লা লাকুম ফর ইউ তোমার আল্লাহ বলি করে কি, আল আয়াত হিস সিনস তার কি অক্কল, তার আয়াত অক্কল, লাআল্লাকুম সো দ্যাট ইউ মে যেন তোমারা, তাতাফাক্কারুন গিভ থট ভাবা চিন্তা করিতে পারো, চিন্তা ভাবনা করিতে পারো। আল্লাহ দেখি আয় কোরআনরে এভাবে নাজল করছি কীভাবে যেন তোমরা বাবা চিন্তা করিতে পারো। তার মানে কোরআন লয়ের অবশ্যই বাবা চিন্তা করা ফুরিব। তো বাবা চিন্তা হত্যা করে ফুরিব যদি সারা মানে বুঝি ফুরে দিবলি, মানে যদি নবুঝিলে বাবা চিন্তা করিম কীভাবে। এরপর নেক্সট আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এ বললে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 26। আফালা দেন ডোন্ট
তবে কি তারা ইয়াতাদাব্বারুনা দে পন্ডার, তারা কি চিন্তা গবেষণা নকরে, তারা কি বাবা চিন্তা নকরে নাকি? আল কোরআন অবার দে কোরআন, কোরআন লইয়রে কোরআন লইয়ের তারা কি চিন্তা ভাবনা নকরে? আম অর হয়তো অথবা আলা আপন হয়তো উপরে কুলুবিন দেয়ার হার্টস তার হয়তো অন্তরম মাঝে আকফালুহা আর লক্স তার অন্তরকে ঠালা লাগাইয়া তারা কোরআন লইয়ের চিন্তা ভাবনা নকরে নাকি? নাকি তারার কলহমা ঠালা লাগাইয়া দে? তারার কলব অন্তরম মাঝে কি ঠালা মাজা নাকি? যদি ঠালা মাজা নইলে তারা চিন্তা ভাবনা নগরের কেল্লা? কোরআন লইলে তো অবশ্যই তারা তো চিন্তা ভাবনা করা দরকার, তো তারা চিন্তা ভাবনা কেন করে? তারা অন্তরম মাঝে কি ঠালা লাগায় নাকি? তারা চিন্তা ভাবনা কেন করে? তার মানে আল্লাহ হদ্দে তারা যেন অবশ্যই কোরআন লইয়ের কী করে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করতে এলা অবশ্যই মানি বুঝিলে চিন্তা ভাবনা করিব, যদি মায় নবুঝিলে কীভাবে চিন্তা ভাবনা করিব। এরপরে নেক্সট আয়াত, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বাট হয়তো রিমাইন্ড কি করি দিও, হয়তো ওয়াজ করো, মনত গড়াইতে ওয়াজ করো, নসিহত করো। বিল কুরআন উইথ দ্য কুরআন, হয়তো কুরআন লইয়রে। মন হু এবার হয়তো যে নাকি ইয়াখাফু ফেয়াস হয়তো বই করে, ওয়াঈদ মাইত্রিত আর শাস্তিরে আর আজাফরে যে নাকি কী করে এই যে আর বই করে আর শাস্তিরে যে বই করে তারে কোরআন লইরে কী করো, নসিহত করো, ওয়াজ করো। তার মানে নসিহত করা করিব কোরআন লইরে। এখন আর যদি নবুঝিলে কীভাবে আর কোরআন লইয়ের নসিহত করিয়াম বা কীভাবে আর কোরআন ফায়দা হাসিল করিয়াম। এরপরে নেক্সট আয়াত, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। সূরা নিসা আয়াত নম্বর 82। আফালা দেন ডোন্ট তারা কি ইয়াতাদাব্বারুনা দে ফন্ড তারা কি চিন্তা ভাবনা না করে আল কোরআন ওভার দ্য কোরআন লইরে। ওয়ালাউ অ্যান্ড ইফ যদি ওইতেও, কানা ইট হ্যাড বিন যদি ওইতেও, মিন ইউদি মিন হদ অফ হদ তুন, এই মিন ইউদি হদ ফ্রম হদ তুন কিয়তুন হদে যদি কোরআন ওইতেও কি ওইতেও, গৈরিল্লাহ আদার দেন, গৈরি আদার দেন হদ অন্য কিও, আল্লাহ ছাড়া যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কেউ তরফতুন নাজল করা যাইতো, নাজল হইতেও, লাওয়াজাদু শিওরলি দে উড হ্যাভ ফাউন্ড অবশ্যই তারা হয়তো টুয়ে পাইতেও লত পাইতেও, ফিহি ইন ইট হল তার মাঝে কিয়ের মাঝে কোরআন মাঝে কী পাইতেও, ইখতিলাফান কন্ট্রাডিকশন বেশাবেশি একতলাফকল মতভেদকল বেশাবেশি কী অকল একতলাফকল পাইতেও, কাসীরন মাস হতো বহু বেশাবেশি। তাহলে গোড়া মানে কী হইল, যদি কোরআন ইবা আল্লাহ ছাড়া অন্য কেউ তার হতে হইতে বলি রে অবশ্যই তারা বেশাবেশি একতলাফকল পাইতেও, তারা এ কোরআন লইয়ের তারা কি চিন্তা ভাবনা না করে, ভাবা চিন্তা না করে। নেক্সট আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ অ্যান্ড সাডেনলি অবশ্যই নিশ্চয়ই, ইয়াসসারনা উই হ্যাভ মেড ইজি আসান করে দি আসান করে বানাই কি ওরে আল কোরআন দে কোরআন ওরে কোরআন আসান করে বানাই কি আল্লাহ লিযিকরি ফর রিমেম্বারেন্স উপদেশ গ্রহণ করি পাল্লা, নসিহত গ্রহণ করি পাল্লা, ওয়াজ গ্রহণ করি পাল্লা, বুঝি পাল্লা। ফাহাল সো ইজ দেয়ার এরপরে কি হু হতে হনকিও মুদ্দাকির উড পে অ্যাটেনশন হনকিয়ে কি মনোযোগ দিয়ে আসনে উপদেশ গ্রহণ করি আসনে আয় কোরআন ওরে আসান করি বানাই নসিহত গ্রহণ করি পাল্লা। হনকি তোমার ভিতরে হনকিয়ে আসন নসিহত গ্রহণ করি তোমার একখানে চেষ্টা করিস না, তোমার একখানা করে চেষ্টা করিস নসিহত গ্রহণ করি পেলাই নসিহত করি এই বুঝি পাল্লা বুলি এটা চেষ্টা করিস তোমার তারপর দেখিবা অবশ্যই কোরআন আসান করে বানাই। তার মানে কোরআন আল্লাহ যেহেতু হয়ে আসান করে বানাইয়ে তার মানে অবশ্যই আসান, এটা কোনো ধরনের সন্দেহ নাই। এরপর নেক্সট আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। কিতাবুন দিস ইজ এ বুক হতে কিতাব, আনজালনাহু উই হ্যাভ রিবিল্ড ইট হতে কী করি
রিবিল্ড ইট আয় হতে কী করছি হতে ফস আই নাজল করছি অবতীর্ণ করছি ইলাইকা টু ইউ তোমার হাসে তোমার প্রতি মুবারকুন ব্লেসড হতে কল্যাণকর হিসাবে বরকতময় হিসাবে নিয়ামত হিসাবে বরকত হিসাবে নিয়ামত হিসাবে আয় তোমার হাসে কোরআন নাজল করছি রসুলের হদ্দে লিয়াদাব্বারু দ্যাট দে মে পন্ডার তারা যেন চিন্তা ভাবনা করে তারা যেন বাফা চিন্তা করে তারা যেন গবেষণা করে কিলের আয়াতিহি ওভার ইটস ভার্সেস তার আয়াতক করলে কোরআনর আয়াতক করলে তারা যেন গবেষণা করে চিন্তা ভাবনা করে ইয়াদ আল্লাহ বলি আয় কোরআন নাজল করছি ওয়ালিয়াদ্দাক্কার অ্যান্ড মে বি রিমাইন্ডেড আর যেন উপদেশ গ্রহণ করে আর কি করে যেন নসিহত গ্রহণ করে নসিহত যেন হাসিল করে উলুল আলবাব দুস অফ আন্ডারস্ট্যান্ডিং হতে উলুল আলবাব মানে বুদ্ধিমানগণ যারা বুদ্ধিজীবী আছে তারা যারা আকলওয়ালা আছে আল্লাহ যারা আকল দিয়ে বুদ্ধি দিয়ে তারা যেন কোরআনত নসিহত গ্রহণ করে আর নসিহত গ্রহণ করতে অবশ্যই বুঝি পারা ফুরিব যদি বুঝি না পড়লে কীভাবে নসিহত গ্রহণ করিব তার মানে অবশ্যই নসিহত গ্রহণ করতে বুঝি পারা ফুরিব নেক্সট আয়াত إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون إنا indeed we নিশ্চয় আনজাল্লাহু we have revealed it I হয়তো নাজিল করছি কোরআনান is কোরআন হয়তো কোরআনরে আরবিয়ান in Arabic language আরবি ভাষার মাঝে আয় হয়তো কোরআনরে নাজিল করছি আরবি ভাষার মাঝে লাআল্লাকুম so that you may যেন হয়তো তোমারা তাকিলুন আন্ডারস্ট্যান্ড যেন তোমরা বুঝিতে পারো আল্লাহ হতে কি আয় কোরআনের নাজিল করছি আরবি ভাষার মধ্যে যেন তোমরা কোরআনের বুঝিতে পারো কোরআন নাজিল করছে তো সৌদি আরব মধ্যে তার ভাষা ছিল যে আরবি ভাষা তার জুবান হল আরবি এত কোরআন নাজিল করছে আরবির মাঝে কারণ তারা যেন বুঝিতে পারে তার মানে কোরআন নাজিল করা গিয়ে দে বুঝি পারলা ন বুঝি পারলা ন তার মানে যে পাবুক যেমন অবশ্যই আর যে তোমাদের আরবি বা আরবি ন তার মানে আর তো আরবি শিখিওরে কোরআনের বোঝা ফুরিব কোরআনরে তার মানে আল্লাহ কোরআন নাজিল করছে আরবি সমাজ কেল্লা যেন তোমরা কোরআনের বুঝিতে পারো তার মানে কোরআন আসে দে বুঝি পড়িপারলা ন বুঝি পড়িপারলা ন নেক্সট আয়াত قد بينا لكم الآيات إن كنتم تعقلون قد indeed হতে নিশ্চয় বাইয়ান্না উই মেড ক্লিয়ার আই হতে কী করছি বয়ান করছি আই তো বর্ণনা করছি লাকুম ফর ইউ তোমার আল্লাহ বলি আল আয়াত দ্য ভার্সেস আয়াত কল আল্লাহ হতে বয়ান করছি তোমার আল্লাহ আয়াত কল ইন ইফ যদি কুনতুম ইউ ওয়ার যদি তোমার ওইটা কথা হলে যদি তোমরা তাকিলুন এই টু ইউজ রিজন তোমরা যেন বুঝতে পারো যেন তোমরা অনুধাবন করো আয়াত কলরে বয়ান করছি ক্লিয়ার বাবা বয়ান করছি যেন তোমরা বুঝতে পারো আল্লাহ হদ্দে কোরআন আয়াত কলরে ক্লিয়ার স্পষ্টভাবে ক্লিয়ারভাবে জাহের বাহের কোরআন আয়াতের কি হচ্ছে বয়ান করে দিই যেন তোমরা আকল কাটায় বুঝতে পারো তার মানে কোরআন আল্লাহ এভাবে নাজল করছি যেন তোমরা কী বুঝতে পারো বুঝতে পারো এরপর নেক্সট আয়াত كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون كذلك দাস হতে এভাবে ইউবাইয়িনু মেক্স ক্লিয়ার হতে বয়ান করছে আল্লাহু আল্লাহ লাকুম ফর ইউ তোমার আল্লাহ বলি আল আয়াত দ্য ভার্সেস আয়াত কল লাআল্লাকুম সো দ্যাট ইউ মে যেন তোমরা তাকিলুন আন্ডারস্ট্যান্ড হতে কোরআনরে এভাবে নাজল করছি যেন তোমরা বুঝিতে পারো কোরআনের কঠিন করে নাজল না করি কোরআনের আসান করে বানাই আসান করে নাজল করছি যেন তোমরা বুঝিতে পারো এরপর নেক্সট আয়াত لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون لقد indeed নিশ্চয় আনজালনা we have sent on আয়াত নাযিল করছি আয়াত পাঠাই ইলাইকুম টু ইউ তোমার কাছে কিতাবান এক বুক উগ্র কিতাব আল কোরআন কোরআনরে ফিহি তার মাঝে আছে ইন ইট তার মাঝে আছে কি আছে জিকরুকুম ইজ ইউর মেনশন তোমার আল্লাহ উপদেশক কল
তোমার আল্লাহ নসিহতকল উপদেশকল আছে কোরআনের মাঝে। আফালা তাকিলুন, দেন উইল নট ইউজ রিজন, তোমরা কি নবুঝো নাকি? আয় কোরআনের নাজল করছি এমনভাবে আয় নিশ্চয়ই অবশ্যই কোরআনের নাজল করছি তোমার আছে, তার মাঝে তোমার সম্বন্ধে সব কিছু হওয়া আছে, সব কিছু মানে বয়ান করা আছে, ডিটেলস দেওয়া আছে। তোমরা কি নবুঝো নাকি? যদি তোমরা বুঝিলে এন কেল্লা করার, যদি তোমরা বুঝিলে আর নাফরমানি কেল্লা করার, তার মানে তোমরা কি নবুঝেন নাকি? আল্লাহ তাই তো ডিটেলস আলোচনা করছি কোরআন মধ্যে, এরপরে কি তোমরা কি নবুঝো? তার মানে আর এই সব আয়াত, এই বেগুন আয়াত তোমরা কি বুঝে ফেললাম একখান জিনিস আল্লাহ বারবার হইয়ে তোমরা নবোঝো নাকি, তোমরা চিন্তা ভাবনা নকরণ নাকি, তোমরা কি ঠাড়া লাগাইয়া নাকি? আমি তো আসান করে দিই, আমি তো এন ভাবনা আসল করছি যখন তোমরা বুঝতে পারো, তারপরে তোমরা নবোঝো নাকি? আল্লাহ ইয়ে বারবার একই হতো কি তোমরা নবোঝো নাকি? তার মানে কি যেভাবক যেমনক অবশ্যই আর তুমি কোরআনরে বোঝা পড়িব। আর এসব আয়াত বেগুন তো একটা কথা বুঝে ফেললাম কি কোরআনের অবশ্যই বুঝে ভরা ফুরিব, আর কোনো রাস্তা নাই। কারণ যদি নবুঝিলে আর নসিহত কেব গ্রহণ করিম, আল্লাহ তো তোমার কোরআন সব কিছু হইয়া আছে, তোমার নসিহত গ্রহণ করো, সব কিছু হইয়া আছে। তো আর তুমি হইয়া আছে কি হইয়া আছে বুঝিতে ইয়ান আমল করতে আগে বোঝা ফুরিব। যদি নবুঝিলে কোরআন তাহলে আরা কীভাবে এই আমল করিম? তাহলে আরা বুঝি পাচ্ছি কোরআনের অবশ্যই বুঝিয়ার ভরা ফুরিব, আল্লাহ ইয়ে নিজে হয়ে কোরআনরে বুঝিয়ার ফুরিবাল্লাহ। আশা করি ওনারা বুঝি পাচ্ছেন। এটা প্রত্যেক প্রথমে আরবি বাংলা এরপর ইংলিশ নিচতুন দিয়ে আছে। এই ইবা সূরা হন সূরা 7 নম্বর সূরার নাম কি আর 9 নম্বর আয়াত সব গিয়ে আমরা আয়াতমা দিয়ে আছে। আশা করি ওনারা ভালোভাবে পড়িবেন। আয় যেভাবে হই এভাবে ওনারা তুমি ইয়াদ করা করিব। প্রথমে আরবি ইয়াদ করিবেন, এরপরে এই মানি ইয়াদ করিবেন শব্দভাবে। আয় যেভাবে হই এভাবে প্রথমে আরবি শিখিবেন, ইংলিশ শিখিবেন, এরপর বাংলা শিখিবেন। আরবি শিখিবেন, ইংলিশ শিখিবেন, বাংলা, এভাবে ওনারা 3 ল্যাঙ্গুয়েজ 3 ভাষা একসাথে শিখে পারিবেন। আশা করি ওনারা ভালোভাবে বুঝি পারিবেন, ভালোভাবে ওনারা শিখিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।